আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও প্রবাসে সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা প্রবাসে আছেন, দেশে আছেন, যে কোনো ধরনের সমস্যায় পড়েন, জাদুর সমস্যা, আপনার পরকীয়া সমস্যা, আপনার ফ্যামিলির কেউ একজন পরকীয়ার মধ্যে আসক্ত হয়ে পড়ছে, আপনার প্রেমিকা, স্বামী, স্ত্রী কারোর মধ্যে কেউ পরকীয়ায় আসক্ত হয়ে পড়ছে, কোনোভাবে পরকীয়া সম্পর্ক নষ্ট করা যাইতেছে না, কাউকে আপনি বশীকরণ করতে চাইতেছেন, বশীকরণ করতে পারতেছেন না, অনেক জায়গায় দৌড়াইছেন, অনেক জায়গায় যোগাযোগ করছেন, কিন্তু বশীকরণ করা তদবির গুলো করা হয়েছে, কোনো রকম কোনো কাজ ফলাফল পান নাই। অনেকের অনেক রকম ধরেন শারীরিক অসুখ বিসুখ সমস্যা আছে, শরীর ব্যথা, জ্বালাপোড়া, মাথা ব্যথা, শরীর ব্যথা, শরীরের সমস্যা, পেটের ভিতরে সমস্যা, বমি হয়, বারবার বমি হয়, বুকে ধরপর ব্যথা সমস্যা, সারা শরীরে সমস্যা, শুধু শুধু জ্বর থাকে, ভয় পা, আতঙ্ক থাকে, কেউ পাগল হয়ে গেছে, পাগল কোনোভাবে ভালো হচ্ছে না, ডাক্তারি কোনো পরীক্ষা নিরীক্ষা ওষুধ দেওয়াতে রোগীর কোনো ফলাফল ভালো পাচ্ছেন না, কেউ সারাদিন অজ্ঞান হয়ে থাকে, কেউ কারো এক সাইড অবশ হয়ে গেছে, দুই সাইড অবশ হয়ে গেছে, কারো শরীর খুব দুর্বল নিস্তেজ হয়ে গেছে, অল্প বয়সে সে বুড়া হয়ে গেছে, সুন্দর মানুষটা কালো হয়ে গেছে, সৌন্দর্য গুলো নষ্ট হয়ে যাইতেছে, মাথার চুল গুলো ঝরে ঝরে পড়তেছে, বা জিনে আক্রান্ত সমস্যা আছে, বা জাদুতে আক্রান্ত সমস্যা আছে। হ্যাঁ, হঠাৎ করে পড়াশোনা করতে আগ্রহী না, পড়াশোনা করতে বসলে তার অনেক সমস্যা দেখা দেয়, শারীরিক ভাবে সমস্যা, মানসিক ভাবে সমস্যা, খুব ভাঙ্গা পড়তেছে। পড়াশোনা করতে বসলেই তার সমস্যা শুরু হয়ে যায়, জ্বালা পোড়া শুরু হয়, চোখ ব্যথা শুরু হয়, কান ব্যথা, মাথা ব্যথা শুরু হয়, মাথা বার, শরীর বার হয়ে যায়। অবশ্যই এখানে কোনো সমস্যা আছে। বাচ্চা কান্নাকাটি করে, বিবাহ করতে পারতেছে না, বিবাহের বয়স পার হয়ে যাইতেছে, কোনোভাবেই বিবাহ করতে পারতেছে না, অথবা বিবাহ করার পর স্বামী স্ত্রী সেক্সুয়াল সম্পর্ক করতে পারতেছে না, দুর্বল, প্রচুর দুর্বল, অথবা দুজনের মধ্যে সমস্যা, অথবা একজনের মধ্যে সমস্যা, লিঙ্গ বান মারা হয়েছে, অথবা যৌবন শক্তিতে বান মারা হয়েছে ওদেরকে, এই জন্য তারা শারীরিক সম্পর্ক করতে পারেন না। কোনো ডাক্তারি সমস্যা নাই, পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন, ডাক্তারি কোনো সমস্যা নাই, কিন্তু আপনি সেক্স করতে পারেন না। এরকম অনেক লোক আছে, মনে করেন যে বাচ্চা কাচ্চা হয় না, বিবাহ করছে, এখন পেটে বাচ্চা আসে না, বাচ্চা হওয়ার থলিতে বান মারা আছে। আবার কেউ আছে বাচ্চা হইলেও বাচ্চা মারা যায়, বাচ্চা পেটে আসলে বাচ্চা মারা যায়। এরকম সমস্যা যে বাচ্চা হওয়া ওটার মধ্যে বান মারা আছে, ওটা জিনের সমস্যা হইতে পারে, জিন দেখা যায় বাচ্চা খাইয়া ফেলতেছে, মেরে ফেলতেছে। এরকম অনেক রকম সমস্যায় আপনি থাকতে পারেন। আপনি আরব কান্ট্রিতে আছেন, অথবা ধরেন ইউরোপ কান্ট্রিতে আছেন, বা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, যে কোনো অঞ্চলে, শহরে, গ্রামে, যেখানে থাকেন, আপনি আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে SMS করে, ভয়েস করে আপনি আপনার সমস্যার কথাগুলো বলবেন। আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার হইল 01712 38 74 36, 01712 38 74 36। আর একটা নাম্বার 01711 25 66 95, 01711 25 66 95। আমি আলহামদুলিল্লাহ দীর্ঘ 17 বছর যাবৎ তদবির করে আসতেছি। সারা বছর দেখা যায় প্রবাসী রুগীদের কাজ করতেছি। 100 কাজ করলে 90টা রুগী হয় প্রবাসী পরিবার হয়, প্রবাসীদের সমস্যাগুলো থাকে বেশি, ওরাই বেশিরভাগ যোগাযোগ করে। আর আমি একমাত্র কবিরাজ যে পুরাপুরি অনলাইনে দেশে ও বিদেশে আমার আলহামদুলিল্লাহ অনেক লক্ষ কোটি কোটি জিন সাধনা আছে, জিনদের মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন মানুষের সেবা দিয়ে আসতেছি। আপনি যে কোনো রকম সমস্যায় আছেন, আল্লাহর রহমতে যত মারাত্মক জাদুতে আক্রান্ত হন, যত মারাত্মক জিনের সমস্যায় থাকেন, আপনি একদিনের চিকিৎসায় আপনার সমস্যা পুরোপুরি ভাবে সমাধান পাবেন। একদিনের চিকিৎসায় যত মারাত্মক সমস্যায় থাকেন, আপনি সারা বছর অসুখ বিসুখ থাকেন, কোনোভাবে অনেক জায়গায় দৌড়াইছেন, আপনার সমস্যার সমাধান পান নাই, আপনার আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপের রোগীর নাম, ঠিকানা, ছবি পাঠাবেন। প্রথম পরীক্ষা দিয়ে দেখবো, যদি আপনার রোগীর উপরে কোনো জিনের আক্রমণ থাকে, আমার বড় জিনের একটা বাহিনী পাঠাবো, ওই জিনদেরকে বন্দি করে নিয়ে আসবো, বোতলে বন্দি করে মাটির তলে গাইরা দিব। ইনশাআল্লাহ দেখবেন যেদিন ট্রিটমেন্ট করা হবে ওই দিন থেকে আপনার রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। যদি রোগীর নামে জাদু কুফরি, তাবিজ কবজ, ব্ল্যাক ম্যাজিক, এরকম তন্ত্র মন্ত্র করা থাকে, ওইগুলো আমার জিন হুজুর লাগিয়া পরীক্ষা দেয়া দেখা সবগুলো নষ্ট করে দেব। ইনশাআল্লাহ একদিনের চিকিৎসায় আপনার রোগী সম্পূর্ণ ভালো হবে। পরকীয়া সমস্যায় পড়ছে, বিচ্ছেদ করতে হয়, অবৈধ সম্পর্ক নষ্ট করতে হয়, করা যাবে, কোনো ব্যাপার না।
বশীকরণ করা তদবির করতে হয়। আলহামদুলিল্লাহ অনেক লম্বা সময় ধরে আপনাদের সমাধান করার জন্য তদবির জগতে আছি। সরাসরি জিনের মাধ্যমে বিভিন্ন দেশে বিভিন্ন রকম সমস্যা নিয়ে কাজ করতেছি। আপনারা যারা যারা সমস্যায় পড়বেন অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।